ভিউয়ার্স, নাইস ট্রাভেল অফ রফিক এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর আমি আপনাদেরকে এই যে প্রেজেন্টেশন মানে ভ্রমণ বিষয়ক ভিডিও এর পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মোটর সাইকেলে বাংলাদেশ ভ্রমণ এ বিষয়ক গল্প প্রেক্ষাপট 2 শুরু করছি। আর আপনারা তো অবশ্যই জানেন, যারা আমার প্রথম ভিডিও দেখেছেন, যে আমি ভিডিওর প্রথমে একটা ভ্রমণ বিষয়ক ধাঁধা উপস্থাপন করে থাকি। আজকের আমার এই দ্বিতীয় পার্টের ভ্রমণ বিষয়ক ধাঁধা হলো, আপনারা শুনুন। এঁকেছি এক চিত্র, যার মাথা নাই পা নাই, আছে শুধু দেহটাই। উক্ত চিত্র হলো পায়ের তলার ছবি, যাতে চিত্রিত আছে সবই। কোন সে চিত্র বলতে পারবি? আমি আবার বলছি, এঁকেছি এক চিত্র, যার মাথা নাই পা নাই, আছে শুধু দেহটাই। উক্ত চিত্র হলো পায়ের তলার ছবি, যাতে চিত্রিত আছে সবই। কোন সে চিত্র বলতে পারবি? আমি ধাঁধার উত্তর আমার এই ভ্রমণ ভিডিওর শেষ পর্যায়ে বলে দেবো। আজকে আমি মোটর সাইকেলে বাংলাদেশ সফর, বাংলাদেশের 64টা জেলা আমার মোটর সাইকেলে ভ্রমণ করার ব্যাপক অভিজ্ঞতা অর্জিত হয়েছে। আর বন্ধুরা, আপনাদেরকে সে ভ্রমণের অভিজ্ঞতাই কিন্তু শেয়ার করার জন্য আমার এই ক্ষুদ্র ভিডিও। আমি যে ছোটোবেলায় সেই মানে বিভিন্ন জায়গা ভ্রমণের যে পায়ে হেঁটে, সাইকেলে এবং অন্যান্যভাবে ভ্রমণের গাড়িতে ভ্রমণের ব্যাপক অভিজ্ঞতা, সেই প্রেক্ষাপট মানে আমি যে বাংলাদেশ সফর করতে পেরেছি তার আগের যে ঘটনাগুলো, কী প্রেক্ষাপট, কী কারণে আমি এটা করতে পেরেছি, সে বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা যদি ধৈর্য ধরে আমার সাথে থাকেন তাহলে আমার পক্ষে এটা বলা সম্ভব হবে। আমি সেই যে মানিকগঞ্জের পথে পথে আমি আমার নিজ হাতে প্রস্তুতকৃত মানচিত্র নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করেছি, আর ভ্রমণ হয়েছে একই সাথে। শিক্ষিত জনের সাথে দেখা হয়েছে, তাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। আর আমি সাইকেলে কিন্তু মানিকগঞ্জের বিরাট এলাকা সাইকেলে পায়ে হেঁটে ব্যাপক ভ্রমণ করেছি। আজকে হলো আমি এমন একটা ভ্রমণের কথা বলবো, আমি পায়ে হেঁটে আমি ভোরে রওনা দিয়ে সেই আমার মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুর গ্রাম থেকে সেই ঝিটকা স্থলবন্দর হয়ে আমি কিন্তু সেই সাটুরিয়া পর্যন্ত একটা লং ট্যুর পায়ে হেঁটে, প্রায় কত কিলো হবে, প্রায় 40 কিলোমিটারের একটা লং ট্যুর আমি পায়ে হেঁটে দিয়েছি। আমার পায়ের ব্যথা ছিল প্রায় 7 থেকে 8 দিন। সেই পায়ে হাঁটা ভ্রমণের আজকে বর্ণনা দিব। আমি কিন্তু কোনো এক কারণে মানে একটা লোকাল ট্যুর দেওয়ার জন্য শুধুমাত্র পায়ে হেঁটে, আমার পায়ে ছিল না স্যান্ডেল, ছিল বয়েল কাপড়ের একটা সিমসাম জামা, হাতে ঘড়ি ছিল, হ্যাঁ, কিন্তু পায়ে স্যান্ডেল ছিল না। সে এক মানে বিচিত্র অভিজ্ঞতার কথা। আমি সেই ছোটোবেলার সেই 1996 সনের 21শে মে তারিখে আমি হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে পড়ি। আমি যে কোথায় যাব আমার কোনো দিক বিদিক ঠিক ঠিকানা ছিল না। আমি হলো রাজশাহী যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। আমি ভোরবেলা আমার একেবারে যখনও সূর্য আকাশে উঁকি দেয়নি, সেই সময়ে আমি অন্ধকার আধো আধো আলোতে আমি বাড়ি থেকে বের হয়ে পড়ি ঝিটকা বাজারে। সে প্রায় তখনও ভালো করে ভোর হয়ে যায়নি। আমি শুধু হাঁটতেই থাকি, হাঁটতে হাঁটতে অনেক পথ দিয়ে আমি আমার মানচিত্রটা বের করে বিভিন্ন স্থানের লোকেশন দেখে নেই। লোকেশন ঠিক করে আমি সামনের দিকে চলতেই থাকি। সামনে খেয়া ঘাট পড়ে যায়, সে খেয়া ঘাট পাড় দিয়ে পাড়ি দেওয়ার সময় লোকেরা জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন। আমি তো তখন ছোটো ছাত্র, তা আমি বলেছি যে আমি আসলে কই যাবো এটা সঠিক করে বলতে পারিনি। আমি তো যাবো সেই রাজশাহী, আমি বাড়িতে আবার আসবো যে কবে, তার কোনো নির্দিষ্ট কোনো ডেটই আমি ঠিক করেছিলাম না। মানে আমি বাইরে গিয়ে অনেক কিছু করব, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করে একসময় আমি বাড়ি ফিরে আসব। সেই সফরে আমি নৌকা যখন পাড়ি দিই তখন আমার পকেটে মাত্র ওই সময়কার 60 টাকা মানে সম্বল ছিল। আর আমার ছিল মানে এক গাঁটরি মুড়ি, সাথে আম ছিল, প্রচুর আম ছিল আমার সাথে, জ্যামিতি বক্স, চিঠি রাখার জন্য বাড়িতে চিঠির খাম। তখন কিন্তু এরকম মোবাইলের উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। তো সেই সময় এইভাবে একটা শিশুর পক্ষে এরকম দুরন্তপনা কিন্তু সত্যিই বিস্ময়কর। আমার আজকে ভাবতে অবাক লাগে যে আমি কোন সাহসে সেই পায়ে হেঁটে রাজশাহী যাওয়ার প্ল্যান করেছিলাম। আর পথে তখন শুনেছিলাম যে টাঙ্গাইলে ঘূর্ণিঝড় হয়েছে, টর্নেডো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গ্রাম, ঘরবাড়ি, গাছপালা। তো আমি আশা করেছিলাম যে আমি যাওয়ার পথে সেই টাঙ্গাইলের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাটা দেখে আমি সামনে সেই যমুনা নদী পাড়ি দিয়ে তারপরে রাজশাহীর পথে পাড়ি দেব, সেই বগুড়া, পাবনা এ সমস্ত এলাকা হয়ে পাড়ি দেব। কি দুঃসাহসী না আমার ছিল। আর সেই যে আমার যে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা, তা আপনাদেরকে বলছি, আপনারা সাথেই থাকুন। আমি সেই ভোরে রওনা দিয়ে সকাল 8টার সময় ঢাকা রিচা মহাসড়কে গিয়ে উঠলাম। তখন আমি ক্লান্ত, সকালে সেই আগের রাতে খেয়েছি, মানে পিপাসা তো থাকবেই।
সেই পিপাসা দূর করার জন্য তখন ঢাকা-রিচা মহাসড়কে এক ইটের ভাটার কাছে আমি মানে শুকনো মুড়ি খাওয়া শুরু করে দিলাম। কিন্তু এমন অবস্থা ছিল যে মুড়ি যেন আমার মানে চিবোতে চিবোতে গাল শুকিয়ে আসে, পেটের ভিতরে যেতে চায় না, এমনই এক তিক্ত অভিজ্ঞতা। তখন সকালের প্রখর রোদ, ঢাকা-রিচা রোডে অনেক বড় বড় যানবাহন চলছে, গাড়ির লোকের আমার দিকে তাকিয়ে থাকে, হাই ছেলেটা এখানে এভাবে একা একা বসে আছে কেন, একা একা শুকনো মুড়ি খাচ্ছে কেন, এ সমস্ত অভিজ্ঞতা আমার। এবং আমি কিন্তু অদম্য বাসনা নিয়ে সেই সকালে নাস্তাকে আবার সেই বিশাল বড় ঘিওরের চক পাড়ি দিয়ে আবার কিন্তু আমি কিন্তু সামনে অগ্রসর করেছি। যাই হোক বন্ধুরা, এই যে পায়ে হেঁটে জার্নি, এই পায়ে হেঁটে জার্নির বর্ণনাটুকু বলতে গিয়ে আমি যে একটা ধাঁধা আপনাকে বলেছিলাম, আমি সে ধাঁধার উত্তর এখনই বলে দিচ্ছি, তারপরে আমি ভ্রমণের তৃতীয় পার্টে চলে যাব। আমি ধাঁধাটা আবার বলে নিচ্ছি। এঁকেছি এক চিত্র, যার মাথা নাই পা নাই, আছে শুধু দেহটাই, উক্ত চিত্র হলো পায়ের তলার ছবি, যাতে চিত্রিত আছে সবই, কোন সে চিত্র বলতে পারবি? হ্যাঁ, এ ধাঁধা হলো, উত্তর হলো মানচিত্র। মানচিত্র। ধন্যবাদ সবাইকে।